2009 সালে মৃত্যুবরণ করেন শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া। এর আগে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার 2 সন্তান তাকে দেখার জন্য এবং মৃত্যুর সংবাদ পেয়েও হাসিনা ওয়াজেদ দম্পতির 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ তাদের পিতার শেষ বিদায়ের সময়ও তাকে দেখতে আসেননি। সে সময় এই বিষয়ে পত্রিকাগুলো কি লিখেছিল এবং ওয়াজেদ মিয়ার দাফনে কারা কারা অংশ নিয়েছিল সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বিডি নিউজ তাদের এক প্রতিবেদনে লিখেন, তৃতীয়বারের মতো জানাজা শেষে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়াকে রোববার বিকেলে 3:15টার দিকে তার গ্রামের বাড়ি পীরগঞ্জের ফতেপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। আগামী বৃহস্পতিবার বাদ আসর প্রয়াতের স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে। সমাহিত করার পর 3:45টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করেন। ওয়াজেদ মিয়ার প্রথম জানাজা হয় রোববার সকালে ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এরপর তার মরদেহ হেলিকপ্টারে করে পীরগঞ্জে নিয়ে আসা হয়। পীরগঞ্জ হাই স্কুলে দুপুর 1:30টার দিকে তার দ্বিতীয় নামাজে জানাজা হয়। এতে ইমামতি করেন ওয়াজেদের ভাগ্নে শামসুল হক। এরপর তার মরদেহ ফতেপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়। বিকেল 3টার দিকে সেখানে তার তৃতীয় নামাজে জানাজা হয়। পীরগঞ্জ হাই স্কুল মাঠে জানাজার আগে ওয়াজেদ মিয়ার কফিন রাষ্ট্রীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার আগে ফতেপুর মাঠে ওয়াজেদের ভাগ্নে শামীম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ প্রমুখ বক্তব্য রাখেন। ওয়াজেদ মিয়ার মরদেহ রোববার দুপুর 1টার দিকে রংপুর পীরগঞ্জে পৌঁছায়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম নামাজে জানাজা শেষে বেলা 11:30টার একটু পর ওয়াজেদ মিয়ার মরদেহ নিয়ে পীরগঞ্জ রওনা করে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। এর আগে আরেকটি হেলিকপ্টারে করে বেলা 11টার দিকে প্রয়াতের স্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন। তিনি দুপুর 12:15টার দিকে পীরগঞ্জ পৌঁছে প্রথমে উপজেলা পরিষদ গেস্ট হাউসে অবস্থান করেন। সেখান থেকে দুপুর 2:10 ফতেপুর শ্বশুর বাড়িতে যান তিনি। আমেরিকার বসবাসরত ওয়াজেদ মিয়ার ছেলে সজীব ওয়াজেদ জয় বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি। সোমবার ভোরে তিনি ফিরতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আরও জানান, ওয়াজেদ মিয়ার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল শারীরিক অসুস্থতার কারণে শিগগির দেশে ফিরতে পারছেন না। কয়েকদিন আগে তিনি মা হয়েছেন। বেলা 11:15টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ওয়াজেদ মিয়ার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। নামাজ পরিচালনা করেন খতিব মুফতি মাওলানা সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ, মন্ত্রী পরিষদ ও সংসদ সদস্যবৃন্দ, 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেন। ব্যাপক লোক সমাগম হওয়ায় অনেকে বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে এলাকা থেকে জানাজায় শরিক হন। জানাজার জন্য 0 পয়েন্ট থেকে পল্টন মোড় পর্যন্ত মাইক লাগানো হয়। জানাজার পর রাষ্ট্রপতি, 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওয়াজেদ মিয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে জানাজার জন্য স্কয়ার হাসপাতাল থেকে ওয়াজেদ মিয়ার মরদেহ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আনা হয়। শনিবার বিকেলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াজেদ মিয়া। তারপর তার মরদেহ ধানমন্ডির বাসভবন সুধা সদনে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘন্টা তার মরদেহ রাখা হয়। এরপর রাতে তার মরদেহ হিমঘরে রাখার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়াজেদ মিয়ার বড় ভাই আব্দুল খালেক মিয়া, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, বিএনপির মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেন, সহ-সভাপতি এম.কে. আনোয়ার ও তরিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিক, বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শেখ শহীদুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান কে.এম. শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক, এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক প্রমুখ ঢাকার জানাজায় অংশ নেন।